আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিতে হবে 30 ডিসেম্বরের মধ্যে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। উৎসব মুখর শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। বলেন, দৃঢ়তা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে ইসি। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোটের ট্রেনে উঠল দেশ। ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে দুটি নির্বাচনের তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিতে হবে 29 ডিসেম্বরের মধ্যে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা যাচাই বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি আর প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চালানো যাবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে আয়োজন নতুন এক অভিজ্ঞতা। একই সাথে 2 ভোট আয়োজনে 1 ঘণ্টা সময় বাড়ানো হয়েছে ভোট গ্রহণের। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। সিইসি জানান, নির্বাচন কমিশনের সক্ষমতা ও জবাবদিহিতা বাড়াতে দীর্ঘ 1 বছর কাজ করেছে ইসি। এবার পোস্টাল ব্যালটকে কার্যকর করতে তার কমিশনের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর থেকে চলমান আছে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন। আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন, দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে ভোটার সংখ্যা প্রায় 13 কোটি। ভোটকেন্দ্রের সংখ্যা 42,761টি। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। গণভোট ও সংসদ নির্বাচনে ভোটারদের সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। 2014 সাল থেকে টানা বিতর্কিত, অগ্রহণযোগ্য আর একতরফা নির্বাচনের কারণে জনগণের রায়ের প্রতিফলন হয়নি বিগত 3 সংসদ নির্বাচনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আর তফসিল ঘোষণার মাধ্যমে সেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল নির্বাচন কমিশন। এখন দেখার বিষয়, ইতিহাসের সেই ভালো নির্বাচনের রেকর্ড তৈরিতে কতটা কার্যকর ভূমিকা পালন করে রাজনৈতিক দল, সরকার আর নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সন্তুষ্ট বিএনপি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। জনগণ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়। নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা
মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা অত্যধিক অধিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। মূল বিষয়টা হচ্ছে যে আজকে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামাত। নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তফসিল ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেছে বলেও মনে করে দলটি। আগামী নির্বাচন যাতে কোনোভাবেই অতীতের মতো না হয় সে বিষয়ে নির্বাচন কমিশন সজাগ থাকবে। সুষ্ঠু পরিবেশে দেশের মানুষ ভোট দেবে বলেও আশা করে জামাত ইসলামী। জামাতের মুখপাত্র ইহসানুল মাহবুব জুবায়ের এসব কথা জানান। আজকের প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। আগামী 2026-এর 12 ফেব্রুয়ারি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জাতির সাথে সাথে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, তফসিলকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনে ঘাটতি দেখা যাচ্ছে। এটি দূর করা না গেলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। এজন্য দ্রুত সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ আশা করে এনসিপি। এই ইলেকশনের মধ্যে নতুন একটি যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সদিচ্ছা আমরা দেখেছি, সরকারেরও দেখেছি। আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। আর এই নির্বাচন যেটা হচ্ছে, এটা আমরা আগেও বলেছিলাম, এটি একটি লন্ডন ডিলের মধ্য দিয়ে হয়েছিল। এটা যদি দেশে ঘোষণা হতো, বাংলাদেশের সকল দলগুলোকে নিয়ে সেটার মধ্যে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা অনেক বেশি এগিয়ে আসতো। এবং এই সরকার গঠন হওয়ার পরে এই সরকার নির্বাচন করবে না বলে যারা অভিযোগ করেছিল, যারা এই সরকারের উপরে ঘাড়ে বন্দুক রেখে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল, তাদের সেই জনগণকে ভয় ভীতি ছড়ানোর যে তারা আশঙ্কা প্রকাশ করেছিল, সেই আশঙ্কা আজকে হলো সরকার দূর করলো। কয়েকটি সংসদীয় আসনের সীমানা নিয়ে আদালতের রায় নির্বাচন কমিশনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন সিনিয়র ইসি সচিব আক্তার আহমেদ। এক ব্রিফিংয়ে তিনি বলেন, আদালতের রায় পাওয়ার পর সংশ্লিষ্ট আসনগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে প্রশাসনের রদবদল সহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৩০০ সংসদীয় আসনের সীমানার গেজেট গত ১০ সেপ্টেম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করা হয়, আর গাজীপুরে একটি আসন বাড়িয়ে 6টি করা হয়। ফরিদপুর 4 আসনের ভাঙা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন দুটিকে ফরিদপুর 2 আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এসব সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দেখা দেয় বিরোধ, যা গড়ায় উচ্চ আদালতে। করা হয় প্রায় 3 ডজন মামলা। এর মধ্যে বেশ কয়েকটি আসনের সীমানা পুনর্নির্ধারণ অবৈধ ঘোষণা করে আদালত। রাজধানীর আগারগাঁওয়ে ব্রিফিংয়ে সীমানা সংক্রান্ত আদালতের অভিযোগ গ্রহণ নিয়ে হতাশা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা যদি বলেন, তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে। খর্ব আর প্রশ্নবিদ্ধের ভিতরে পার্থক্য আছে। খর্বটা হচ্ছে বাতিল, আর প্রশ্নবিদ্ধ হচ্ছে কোয়েশ্চনেবল, যেটা উইচ ক্যান বি চ্যালেঞ্জড। ইসি সচিব আরও বলেন, নির্বাচনী আচরণ বিধি সহ বেশ কিছু পরিপত্র এরই মধ্যে তৈরি করা হয়েছে। তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে,
আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব। যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে। রদবদল একটা চলমান প্রক্রিয়া, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক হবে তারা সেভাবে নেবেন। প্রবাসে আনুমানিক 1,05,00,000 ভোটার আছেন তথ্য দিয়ে আক্তার আহমেদ বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য এ পর্যন্ত 3,10,414 জন নিবন্ধন করেছেন।